Ah! Full speed! Blank তৈরি করতে কেটে কুটে এইগুলো কেটেই তো এইগুলো বানানো যায় হ্যাঁ আরে ভাই এমন কিছু নাই এটা কি একটা ইট বানানোর একটা মেশিন ছিল ওটা নিয়ে গেছে ফার্ম। তো ভিউয়ার্স, আমি অন্য সব দিনগুলোর মতোই আমার ড্রোনটা স্বাভাবিক মতোই রেখেছিলাম। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি তারপরে চিন্তা করলাম যে ড্রোনটাকে একটা কাজ করি, উড়িয়ে কিছু দূর নিয়ে যাই, যেন এই রোডটার উপরে যেন একটা সুন্দর সিনেমাটিক শট আসে। ঠিক যখন আমি গাছটারে এখানে নিয়ে আসছি তখনই এই ক্ষেত্রে প্রবলেম শুরু হচ্ছে যে নেটওয়ার্ক পাচ্ছে না বা নেটওয়ার্ক ঘুরছে আবার আসছে আবার যাচ্ছে। তো আমি কিছুক্ষণের ভিতরেই এটার পুরো ইটা শেষ হয়ে গেছে, যে কোনো নেটওয়ার্কই পাইতেছে না, পুরো নেটওয়ার্ক হয়ে গেছে রেড কালার হয়ে গেছে। তারপরে আমি চেষ্টা করছিলাম যে আননোন ভাবে যে ওখানে উপরে উঠানো যায় কিনা, একটু নিচে জানানো যায় কিনা, কোনো জায়গায় কোনো কাজ করা যায় কিনা। এখান থেকে আমি প্রায় 200 থেকে 300 মিটার দূরে ছিলাম। তারপর আমার এখানে চিন্তা ছিল যে এটাকে কোনোভাবে উপরের দিকে উঠানো যায়, ই করা যায় কিনা, নেটওয়ার্কটাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কিনা, কারণ আমি বুঝতেছিলাম না। যদিও দেখা চাইতেছিল যেটা এতটুকু দূরে আসছে, তো আমি এটা জানতাম না যে এটা আশেপাশে কোনো গাছ ছিল, যার কারণে আমি যে ল্যান্ডটা করবো এটা অতটা পারফেক্ট হয়নি। Hey! 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 That's it. Hey! 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 लोकेशन क्या है? ये इस तरफ पे। अरे बहुत छोड़ा क्या? दूसरे? अरे भी है? रिमोट दबाई दी ना क्या पिछले? अरे भी है? अरे भी छोड़ा क्या?
হেই হেই কোথায় আছে পাওলে আছে এই যে দেখতে পারতেছেন উনি আমার ড্রোনটা পেয়ে গেছে। আমি এই সময় আমার নিজের ক্যামেরা অন করেছিলাম, ড্রোনের ক্যামেরা থেকেও আপনারা দেখতে পারতেছেন ডান পাশে ওই যে ভাইয়া উপর দিকে উঠতেছে, এই ভাই আমাকে অনেক হেল্প করছে এইটা নামানোর জন্য। তারপরে সেই ভাইয়া ড্রোনটা তার হাতে নিয়েছিল, বলছে যে ভাই টেক অফ করে নাও। আর দুর্জয় ভাই হইতেছে ওখানে যে পরিচিত ভাই ছিল, ওই পরিচিত ভাই হইতেছে আর দুর্জয় ভাই। La gure, take off, gorilla. Take off. Ah. Full speed. তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে ওই স্কুলটার ভিতরে যদিন দেখাইছিলাম। তো দেখেন কত ধরনের কত মূর্তি, এগুলো কিন্তু সব কাঠ দিয়ে বানানো। এখানে কেউ একজন আসছিল তখন এগুলো সব বানাইছে। আর এখন আমরা যাবো হইতেছে একটা ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য। মেনলি ওখানে আমি অনেক কিছু শিখবো, যে কিভাবে গার্ডেনে আপনার ছোট ছোট সিট দিয়ে বড় বড় বানায়, তো সেগুলো কিভাবে কি বানায় ওগুলো ওইখানে গিয়ে শিখবো। আর কালকে তো কি হয়েছিল হয়তো ভিডিওতে দেখছিলি, এইখানে ড্রোন উড়ানোর পরে ড্রোন গিয়ে গাছের ভিতরে আটকে গেছে। এইখানে একটা বিলে আছে ডালা, এটা আপনি যতক্ষণ ম্যামেও করবেন ততক্ষণ ম্যামেও। একটা বিষয় দেখেন, এখানের যত কিছু আছে সবগুলো কিন্তু বাঁশ অথবা কাঠ দিয়ে বানানো, খুব কমই স্টিল ব্যবহার করছে। এখান থেকে শুরু করে যতগুলো জায়গা, এটা হচ্ছে এখানে যারা থাকে এখানে অধিকাংশই আসে যেটা ভলেন্টিয়ার কাজ করার জন্য, ভলেন্টিয়ারের কাজ করার জন্য। আর এটা হচ্ছে আমার রুম, এখানে আমার ব্যাগ ট্যাগ রাখা আছে আর কি। এখানে 4 জন থাকতে পারে, বাট আমি যেহেতু এখন লোকজন কম
যার কারণে আমি একাই আছি। হ্যালো, এটা কোনো সম্ভবত ডিজাইন দেখতে তো দারুণই লাগে। দেখেন ওনাদের আর্কিটেকচার দারুণ ভাবে ডিজাইনগুলো, পাশ টাশ সব। খরচ কিন্তু কম, কিন্তু ডিজাইন অনেক দারুণ।